ফলন বাড়বে। গাছে এখন একটা করে গিটার 3টা 4টা করে আসতেছে। যদি আমি মনে করেন খুচরা পর্যায়ে যে দামটা আছে এই দামটা যদি পাইতাম তাইলে আপনি মনে করেন এখানে 60-এর উপরে সবাই তো এলাকায় এটাই করতেছে যে হঠাৎ করে আপনি এই সময় এটা কি লাগাইলাম, মানে আলহামদুলিল্লাহ যে ইউনাইটেড মানে চোখ বন্ধ করে লাগাচ্ছি আমি তখন থেকে চোখ বন্ধ করেই। আমরা এখন একটা জমিনে আসছি, এই জমিনের মধ্যে আমরা এটা ইউনাইটেডের বরবটি, নাম হচ্ছে বর্ষারানী। এই বর্ষারানী খেতে আসছি। আমাদের এই বর্ষারানী জাতটা যিনি করেছেন আমাদের পূর্ব পরিচিত ভাই, আমাদের রনি ভাই। আমাদের তো রনি ভাই একটু বলবেন যে এটা কত তারিখে আপনি এটা শুরু করছেন, মানে আর কি বপন শুরু করছেন, এবং কতদিন থেকে হারভেস্ট করতেছেন? এটা জুনে 10 তারিখে লাগাইছি, আর ধরেন আপনার জুলাইয়ের আপনার মনে করেন এই একদম মানে 40-45 দিন থেকে তোলা শুরু হয়েছে। তো ধরা যায় মানে এখন 60 দিন বয়স গাছের। 60 দিন তো প্লাস। আপনার কেমন মনে হয় যে কতটুকু জমি করেছিলেন এর মধ্যে? 24%। 24%। মধ্যে এ পর্যন্ত মানে আপনি যে 45 থেকে আজকে 60 দিন বা 15-20 দিন আপনি কি পরিমাণ মানে হারভেস্ট করছেন? এখন আমি ধরেন একদিন পর পর হিসাব করে ধরেন, মানে প্রতিদিন হিসাব বাদ 1 মণ করে ধরলেও আপনার মনে করেন এই প্রায় 15 মণ উঠে গেছে। 15 মণ, আলহামদুলিল্লাহ। আপনি আশা করতেছেন এই গাছটার কতদিন পর্যন্ত আপনি আরো 1 harvest মাস। করতে পারবেন? আরো 1 মাস, আর চোখ বন্ধ করে 1 মাস। 1 মাস। তাহলে সেই ক্ষেত্রে আরো 15 মণ বা 20 মণ এরকম ধরা 20 যায়। মণ উঠবে। তো রনি ভাই, এই যে আমাদের বর্ষারানী ইউনাইটেড সিড কোম্পানির বর্ষারানী যে এই বরবটিটা, এই বরবটিটার বৈশিষ্ট্য সম্পর্কে আপনি একটু যদি বলেন। বৈশিষ্ট্যটা একটু দেশির মতো, আমি নিজেও এটা খাচ্ছি, মোটামুটি আপনার মনে করেন টেস্ট স্বাদে দেশির মতোই পুরোটাই। আর দেশির চেয়ে একটু আপনার বাজারে সবাই খালি বলে যে একটু মোটা, আর কালারটা একদম সবুজ, গাঢ় সবুজ। জি। যেমন অন্যান্য কোম্পানিগুলো সাদা আছে, এটা সাদা হয় না। এটা লম্বায় কতটুকু হয়েছে? লম্বায় আপনি প্রায় সর্বোচ্চ কত পাইছেন? প্রায় 2 হাতের মতো। 2 হাতের মতো। তাহলে সেক্ষেত্রে প্রায় 36 ইঞ্চি বা 30 ইঞ্চি 30 ইঞ্চি পাওয়া যায়। পাওয়া যায় না? আর নিচে কত? নিচে তো 18? ছোট নাই, ছোট তো পাওয়া যায় না। গাছের হাইট মোটামুটি ভালো এবং গাছের গ্রোথ, মানে সার খুবই কম খায়, মানে সার বেশি দেওয়াই যাবে না, মানে সার শুধু একবার দিছি তাতে মানুষের গাছ পাগলা হয়ে গেছে সারে। ফলন বাড়বে। গাছে এখন একটা করে গিটার 3টা 4টা করে আসতেছে। এটা হলো ইউনাইটেড সিডের বর্ষারানী। তো আপনি কি মনে করেন যে এটা চাষ করে প্রথম অবস্থাতে আপনি একটু ভয় পাইছিলেন যে প্রথম 40 অবস্থায় তো দিনে? হতাশ ছিলাম যে 40-45 দিনে ফল, এখনো ফুল ফল আসলো না কেন, কিন্তু হঠাৎ করে আবার বৃষ্টি পায় মানে আরো খালি ফিটতেছে। আচ্ছা, সতেজ হয়ে গেছে এবং শুরু হয়ে গেছে। আর এখন মানে উৎপাদন হওয়ার পর থেকে এখন আরো বেশি বাড়তি হচ্ছে, মানে এখন বাড়তেছে, মানে বেশি করে ধরতেছে গাছে। কিন্তু আপনি যে ফলগুলো 40 দিনের মধ্যে বা 35 দিনের মধ্যে অন্য গাছ লাগাইছিলেন সেগুলো নাকি আরো ভালো সতেজ ছিল, সেগুলো কি অবস্থা এখন? ওইটা গাছ হারাই গেছে। ওইটা গাছ তো মানে তখন যে অবস্থা, তখন তো এই কোম্পানির আমি হতাশ হয়ে গেছিলাম যে এই কোম্পানি লাগায় মানে সবাই গাই লিতেছে যে এটা মানে ভালো হবে না। তার মানে পিছনে দৌড়ের দিক থেকে বরবটির মধ্যে ইউনাইটেডের এই বর্ষারানীটা পিছনে ছিল, কিন্তু পরে দৌড়ে ফার্স্ট আর কি, এরকম মানে মনে খরগোশের মতো অবস্থা। খরগোশের মতো অবস্থা, খরগোশ এবং কচ্ছপ। কচ্ছপ। এটা কচ্ছপের মতো হয়েছে, হ্যাঁ, যে যদিও ধীরে ছিল কিন্তু ধীর স্থির লোক দৌড়ে জিতে। তো যাই হোক, আপনি কি মনে করেন যে এই জাতটা করে অন্যান্যরা এরকম ফল মানে এর চেয়ে ভালো পাবে? বা অবশ্যই পাবে। এটা তো আমার শশার জমি, এটাতে আমি খরচ করছি 3 থেকে 4 হাজার টাকা মাত্র। আর আপনার মনে করেন বিক্রি করতেছি, ধরেন বিক্রি যদি সব শেষ করি বিক্রি হয়ে যাবে প্রায় 40+ মতো। 40,000। আলহামদুলিল্লাহ। যদিও মাচা এই ক্ষেত্রে শশারই ছিল, জাংলিটাও শশারই ছিল, সেই অবস্থার মধ্যে শশা শেষ হওয়ার পরে ফলন তোলার পরে আপনি ওই জাংলিতেই, যদি আমি মনে করেন খুচরা পর্যায়ে যে দামটা আছে এই দামটা যদি পাইতাম তাইলে আপনি মনে করেন এখানে 60-এর উপরে, আমরা তো আর অত দাম পাই না। 3,000-4,000 টাকা ইনভেস্ট করে এই যে এটা তো অধিক লাভবানই বলা যায় যে আপনি এখন। সবাই তো এলাকায় এটাই করতেছে যে হঠাৎ করে আপনি এই সময় এটা কি লাগাইলাম। আলহামদুলিল্লাহ। তো ইউনাইটেডের এই বর্ষারানী বা অন্যান্য জাত যেগুলো আপনি ব্যবহার করছেন, আপনি কি মনে করেন যে বাংলাদেশে তো অনেক ধরনের বীজের কোম্পানি আমি আছে? আগেও কইছি, এখনো যেটা বলতেছি যে ইউনাইটেড মানে চোখ বন্ধ করে লাগাচ্ছি আমি তখন থেকে চোখ বন্ধ করেই। আলহামদুলিল্লাহ। এটা বলা যায় যে আপনি ইউনাইটেড পরিবারের একজন সদস্য। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। যে আশা করি ইউনাইটেডের সঙ্গেই আমরা সবাই থাকবো, হ্যাঁ, এবং আমরা অধিক ফলন এবং বাংলাদেশের কৃষিকে আমরা এইভাবেই সমৃদ্ধ করবো ইনশাল্লাহ, এবং অধিক লাভবান হব, ভালো বীজ ব্যবহার করব, হ্যাঁ, দেখে শুনে বুঝে তারপর বিশ্বাস করব ইনশাল্লাহ। এইভাবে আমরা এগিয়ে যাব ইউনাইটেডের সাথে, এই আশা ব্যক্ত করে আমরা এখানে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।